এক্ষুনি শুয়েছি আমি। হ্যাঁ এক্ষুনি শুয়েছি। আর খাটের উপর ব্যাগ, ইস। আর থাক না একটু, কি হয়েছে? নামা নামা, আমার একদম সহ্য হয় না। কি বলেছিলাম রাখতে না। কিভাবে করেছে অগোছল করে, গোছা। ভালো লাগছে না। আর কি ঘামের গন্ধ, কে পড়েছি সেটা? ছাড় না রে বাবা, ছেড়ে দে না, বসে নেবো আমরা পরে। তুই কেন ওগুলো করছিস বলতো? আমার জানা আছে, আমাকে তো চিনিস, আমি ছোট থেকেই কেমন। আচ্ছা হ্যাঁ, এই তোর মনে আছে সেই হাড়ুর দোকান থেকে মিষ্টি চুরি করার কথাটা? বাবা সে আবার মনে থাকবে না? আরে তোদেরকে সেই কান ধরে কেমন উঠবে বাবা রে বাবা, তুই তো আমাদের ফাঁসিয়ে দিয়েছিলি সেবার। আর এই ভালো কথা বলছি, জামাইবাবু কখন আসবে বলতো? কেন? তার মানে কিছু প্ল্যান আছিস তোরা দুজনে, তাই তো? হ্যাঁ না সেরকম কিছু না, আমরা ভাবছিলাম যে আমরা যদি সবাই মিলে একটু সিনেমা ফিনেমা দেখতে যাই আর কি। বাবা সিনেমা যাচ্ছে, আমার ওদিকে ঢের কাজ পড়ে রয়েছে। এক কাজ কর না, তোরা দুজনে নতুন জায়গা নতুন হল যা গিয়ে সিনেমা দেখে আয়। আর শোন শোন শোন, রাত্রিবেলা একদম ফিরে আমি কথা দিচ্ছি, গরম গরম রুটি আর একদম সেই আগের মতো কষা চিকেন না ঝাল ঝাল করে। এই দিদি ভাই, হ্যাঁ কি হলো? তোর পিঠেটা কিসে দাগ বলতো? কই কিছু না, কিছু না? কি ওটা কি ঢাকছিস না? দেখি দেখি। ছাড়, আমি বলছি দেখ 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 দেখ, চাকা চাকা। ঠিক তো। এই এটা কিসের দাগ? কি ওটা কি? তুই ভয় পাচ্ছিস কেন? কাকে ভয় পাচ্ছিস বল আমারে। এটা কিসের দাগ? কিছু না। দিদি ভাই আমার দিব্যি, তুই বলবি কিসের দাগ এটা? আমি বুঝতে পেরেছিলাম, আমি কদিন ধরেই বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে। কি হয়েছে বল দিদি ভাই, বল কি হয়েছে? আমরা তো আছি দিদি ভাই, তুই কেন বলতে চাইছিস না? গরম যন্ত্রণায় জ্বলে মরে যাচ্ছি, কাউকে কিছু বলতে পারছি না। আমার আমার প্রত্যেকটা রাত, প্রতিটা দিন বিয়ের পর থেকে। ও কল্যাণ, শুভ, তোমরা চলে এসছো? আচ্ছা বলছি, পঞ্চায়েতের পাশের জমিটার কোনো ফসল হয়নি? এখানে হিসাবে কিছু দেখছি না। দাদা এবছর জমিতে একটাও ফসল হয়নি। শুধু এবছর কেন, গত বছরেও তেমন ফসল হয়নি, আর তাই হিসেবটা লিখে রাখার মতো কিছুই নেই। আচ্ছা তাহলে কল্যাণ, তুমি কি বলছো, জমিটা রাখা তো ঠিক হবে না? হ্যাঁ দাদা, জমিটা রাখলে একদম আমাদের লসই হবে। একজন ব্যবসায়ী ওই জমিটার ফ্যাক্টরি করবে বলেছেন, আর ভালো দামও দেবেন। বেশ, তাহলে তুমি ওনার সাথে কথা বলো, কিন্তু একটা অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে জমিতে আসার রাস্তাটা ভালো নেই। ওটা উনি দেখেছে? হ্যাঁ দাদাবাবু, উনি সব দেখেছেন, উনি করে নেবেন বলেছেন। তাই? তাহলে তো বেশ ভালো, তুমি তাহলে ওনার সাথে কথা বলো। নন্দিনী, নন্দিনী, হ্যাঁ কি হচ্ছে? এটা কি বানিয়েছো? কেন? চা? কি দিয়েছো এতে? চিনি, চা পাতা, জল। কেন ভালো হয়নি? হ্যাঁ বলুন, বেশ ভালো হয়েছে। আচ্ছা ভালো আছে? হ্যাঁ কেন? তুমি খেয়ে দেখেছো চাটা? না কেন? খেয়ে দেখো, খেয়ে দেখো, খাও খাও, খেয়ে দেখো, খেয়ে দেখো। এই তোমরা যাও, পরে কথা বলবো। তুই এতদিন এত কিছু সহ্য করে কি করে চুপ করে আছিস বলতো? আর বাড়ির কাউকে কিচ্ছু বলিসনি তুই? কোন মুখে বলতাম? মা একা হাতে কত কষ্ট করে বড় মুখ করে আমার বিয়ে দিচ্ছিল বলতো? বলে যে কি দোষ করেছিলিস দিদি ভাই? তুই কিছুই করিসনি, তোর অপরাধটা কি ছিল? জানি না, আমি এই মানুষটাকে কোনোদিনও আমি কিছু করে খুশি করতে পারিনি রে। হয়তো এই জীবনে আমি পারবো না।
বলছি তোর যেন কাউকে কিছু বলিস না। আমি চাই, অনেক কাজ পড়ে আছে, কখন বলতে কখন চলে আসলে কেলেঙ্কারি হয়ে যাবে। এত বড় বাড়ি, কিন্তু মানে জামাইবাবুর কিন্তু প্রচুর সম্পত্তি, তাই না? হ্যাঁ, সম্পত্তি তো ভালোই আছে, কিন্তু আমরা আচ্ছা সকালবেলা কালকে উঠে একটু জমির আশপাশটা দেখে এলে কিরম হয়? হ্যাঁ দেখ, এইদিকে ওদিকে একটু দিদি ভাই না, আমি কি করেছি? দিদি ভাই আওয়াজ না, গলা না? দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দেখলি সকালগুলো করে নিভিয়ে দিল। কি ব্যাপার বলতো? কি হচ্ছে বলতো? কি হচ্ছে? হ্যাঁ দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, আমাদের কাছে কথা আছে তোর সঙ্গে। আর তোকে আমাদের কথাগুলো রে কি হলো? আরে বমি বমি করছে কেন? মানে কি হলো বলতো? দিদি ভাই, আরে আসছিও তো না, মানে হঠাৎ করে বুঝতে পারছি না। এই কি রে, তোর বমি হচ্ছে? এই তোর শরীর খারাপ লাগছে নাকি বল? তুই এই ঠিক আছে। ওই ওই খারাপ লোকটা আবার কিছু করেছে তাই না? না রে বাবা, তোর কি হয়েছে? মুখে বলবো মানে? ওই লোকটা আবার কিছু করেছে নাকি? মানে আর মা কিছু বলছে। সত্যি? মানে তুই তুই আরে মানে তুই বলতে চাইছিস আমরা দুজনে মামাও? হতে চলেছি? আরে বাবা, ভালো খবর। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিদি ভাই তুই খুশি নোস? কিরে খুশি হবো বল? আমার শুধু ভয় হয়ে যাচ্ছে, যদি আমার পিঠে কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, তাহার উপরে ওইরকম শিশু নির্যাতন সহ্য করতে এটা যদি হয় সেটা হবে তোর দোষী। কি বলছিস ভাই? হ্যাঁ, শোন, ও ঠিকই বলেছে, কারণ তুই এতদিন ধরে মুখ বুজে সব সহ্য করছিস কেন দিদি ভাই? জানিস তো অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই কিন্তু সমান দোষী। তুই এতদিন ধরে মুখ বুজে সব সহ্য করে করে জামাইবাবুর আসপর্দাটা একদম বাড়িয়ে দিয়েছিস। দিদি ভাই প্রতিবাদ কর, আমরা আবার সেই প্রতিবাদী দিদি ভাইকে দেখতে চাই। হ্যাঁ তোকে এটা মানাচ্ছে না রে। আমরা দেখেছি আমাদের বংশে সবচেয়ে সাহসী মেয়ে ছিলিস তুই। প্লিজ আমরা সেই দিদি ভাইকে দেখতে চাই, এটা তোকে মানাচ্ছে না। একদম ঠিক বলেছিস, আমরা সেই আমাদের আগের দিদি ভাইকেই দেখতে চাই। আমি আর সহ্য করবো না। আমার পেটে সন্তানটা আসছে। আমি এতদিন চুপ করে তা সহ্য করেছি। আমার আর সহ্য করবো না। আমার সাথে তোরা থাকবি তো ভাই? থাকবো না ভাই? কি বলছিস তুই? আমরা সব সময় তোর সঙ্গে আছি। একদম। সত্যি পেটটা বেড়ে গেছে।